গুড মর্নিং। আজকে আমার মুখে হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজ একটা স্পেশাল দিন। হ্যাঁ, কারণ আজকে আমাদের পিকনিক। আমরা বছরে প্রথম পিকনিকটা করেই ফেললাম। পিকনিক বেরিয়ে পড়েছি পিকনিক যাওয়ার আগে। আর তার আগে আমাদের একটু কাজ ছিল মেয়ের স্কুলে যাওয়ার। কারণ ও ক্লাস 3 তে উঠে গেছে। তো ক্লাস 3 র কিছু ভর্তি রিলেটেড ব্যাপার, বই নেওয়া এসবের জন্য আমরা প্রথমে চলে গেলাম স্কুল। এই যে স্কুলের সামনে চলে এসেছি। স্কুলের কাজটাজও মিটে গেল খুব সুন্দরভাবে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম পিকনিক করার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন যাওয়ার রাস্তা, শিক্ষা ভবনের সামনে। তো এই রাস্তাটা কিন্তু একটা দারুণ রাস্তা। আমার ভীষণ ভালো লাগে এই রাস্তা দিয়ে স্কুটি নিয়ে যেতে বা টোটো নিয়ে যেতে। আর এই দুই ধারে এই যে সুন্দর সুন্দর গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা আর সুন্দর পরিবেশ দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর এই যে আমরা ক্রস করলাম হচ্ছে উপাসনা গৃহ। এই উপাসনা গৃহ পেরিয়ে আমাদের স্কুটি চলে যাচ্ছে শ্যামবাটির উদ্দেশ্যে। এবার সেখান থেকে যাব গোয়ালপাড়া, যেটা আজকে আমাদের পিকনিক স্পট। আর এই পিকনিক নিয়ে একটা কথা বলতেই চাই, আমাদের সবারই কিন্তু খুব ব্যস্ত লাইফস্টাইল। সারা দিন আমরা কিছু না কিছু কাজ, বাচ্চাদের পড়াশোনা এসব নিয়ে থাকি। তার মাঝে যখন কিছুটা ফাঁকা টাইম পাওয়া যায়, এই শীতকালেরই আমাদের মনটা পিকনিক পিকনিক কিন্তু করে। তো শীতের মিঠে রোদ গায়ে মেখে আমরা শহরের ব্যস্ততম রাস্তা ছাড়িয়ে পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটের কাছেই। দুই ধারে দেখুন কি সুন্দর সর্ষে ফুলের ক্ষেত, আর সামনেই কোপাইয়ের ব্রিজ। কোপাইয়ের ব্রিজকে সামনে রেখে আমাদের গন্তব্য বাঁদিকে। তো বাঁদিকে আমরা কিছুটা মেঠো পথ পেরিয়ে চলছি। এই যে সামনে আমার এক দেওর, ও আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, কেননা আমার যা, আমার মেয়ে আর জায়ের ছেলে ওরা কিছু সময় আগেই পৌঁছে গেছিলো। আমরা এই যে স্কুলের কাজটা সেরে পৌঁছালাম বলে একটু টাইম লাগলো। তো এই বনের মধ্যে দিয়ে আমরা চলেছি আজকে বনভোজনে। তো চারিদিকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের ডান দিকেই হচ্ছে পুরোপুরি কোপাই নদ। এই যে পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে, এখানে সবাই বসে আছে। আর এইদিকে চলছে হচ্ছে আমাদের পিকনিকের কাজ, রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আমাদের মেয়ের আর আমার জায়ের ছেলে, আর এদের দুজনের ডাকনাম হচ্ছে মন্টু আর ঘন্টু। আমাদেরই দেওয়া অবশ্য মজা করে। ওরা দেখুন নাচ শুরু করে দিয়েছে একদম গেয়ে গেয়ে। তো আমরা গিয়ে প্রথমে একটু এদিক ওদিক ঘুরলাম। চারিদিকে একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ, আমরা ছাড়া আর সেখানে কেউ ছিল না। কিছু কুকুর, ছাগল এরাই সবাই ঘুরে বেড়াচ্ছিল। তো এদেরকে নিয়ে আমাদের পিকনিক শুরু হয়ে গেল। এই যে আমরা প্রথমে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর রান্নার কি অ্যারেঞ্জমেন্ট, কতদূর কি চলছে না চলছে সেগুলো একটু দেখলাম। আর আমাদের বিশেষ কিছুই কাজ করা ছিল না, কারণ সমস্তটাই রান্নার লোকেরা করছিল। আর এই দেখুন পরিবেশটা কি সুন্দর না, একদম কোপাই নদের শান্ত একটা ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশেই গাছপালা আর খুব সুন্দর জায়গা, একদম ফাঁকা নিরিবিলি। এখানে রান্নার মাসিরা কাজ করছে, আর এইখানে আমরা সবাই নিজেদের মতন ঘোরাফেরা করছি। আলু ছাড়ানো চলছে, এদিকে মটর সেদ্ধ হচ্ছে, কারণ আমাদের টিফিনের আইটেম ছিল মুড়ি, ঘুগনি, তার সাথে ছিল মিষ্টি। কিন্তু মিষ্টিটা আনা হয়নি, মিষ্টি আনতে ভুলে গেছিলাম। আরে আমরা কিছুটা একটা হিসাবপত্র করছিলাম বোধহয়, এখন আর মনে নেই। রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট তো হচ্ছে দুপুরের লাঞ্চে। আর আমরা এদিকে সবাই বসে গেছি মুড়ি খেতে, পরপর সব লাইন দিয়ে মুড়ি খেতে বসে গেছি। এরপরই চলে এলো কষা মাংস। কিন্তু এই কষা মাংসটা কিন্তু আমাদের তৈরি নয়, আমাদের পাশে একজন এসছিল পিকনিক করতে, যেটা শুভর চেনা। তো ওরাই আমাদেরকে টেস্ট করার জন্য দিয়ে গেছিলো। খুব সুন্দর হয়েছিল খেতে, আর তার সাথে হাঁসের মাংসও ছিল, আমরা ওটাও টেস্ট করেছি। তো এখানে সবাই মোটামুটি চলে এসছে, আর একটু পরই শুরু হবে আমাদের নাচা। থমকিয়া তোমরা দেখো গো আসিয়া, কমলা হেনে তো করে থমকিয়া থমকিয়া, এই গো কমলা হেনে তো করে থমকিয়া থমকিয়া, এই গো কমলা হেনে তো। भोलेनाथ का सर पे मेरे हाथ, भोले तेरे आशीर्वाद का, डरना किसी बात का, साथ भोलेनाथ का सर पे मेरे हाथ, भोले तेरे आशीर्वाद का। शिव शंभू
शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर लेके नाम बोलेगा में हल मन में नहीं कोई ख्याल बोले में मैं मगन हूँ वो जान দেখলেন তো কি অবস্থা আমাদের। আচ্ছা সত্যি করে বলুন তো, আমাদের এই উদ্দাম নাচ দেখে কাদের কাদের হাসি পেয়েছে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। তো প্রচুর সময় ধরে আমরা শুধু নাচ করে গেছি, যেন একদম বাঁধা গরু ছাড়া পাওয়ার মতন। তারপর অনেক বেলাতে আমরা ভাত খেতে বসে পড়েছিলাম। আমাদের ভাতের মেনুও ছিল খুব সুন্দর, ভাত, বেগুন ভাজা, তারপর ছিল পোস্ত, তারপর ছিল মাটন, সব কিছু খাওয়া দাওয়া করে তারপর আমাদের বরেরা বসে গেছে খেতে। তো আমরা তখন পরিবেশন করে দিচ্ছিলাম। তো আজকে সত্যি পিকনিকে এসে আমরা পুরোপুরি সারাটা টাইম ধরে শুধু নেচে গেছি। আপনারা ক্লিপগুলো তো দেখলেনই, তো কেমন লাগলো একটু জানাবেন। আমরা তো ফাটিয়ে মজা করেছি। আবার আমাদের সন্ধেবেলাতেও কিন্তু পিকনিকে প্ল্যান হয়ে গেছিলো। দেখুন সূর্য একদম ঢলে পড়েছে, আর এই গোধূলি রক্তিম আভাটা যখন কোপাই নদের জলে পড়ছে তখন পুরো জলটাকেও রাঙিয়ে দিচ্ছে। তো দারুণ দেখতে লাগছে কিন্তু, আর পরিবেশটা হঠাৎ করে চেঞ্জ হয়ে পুরো শান্ত নিশ্চুপ হয়ে গেল। আর আমাদেরও পিকনিক মোটামুটি শেষের দিকেই। তো আমরা জিনিসপত্র গুটিয়ে নিয়ে আস্তে আস্তে এবার নিজেদের গন্তব্যের দিকে রওনা দিলাম, আর খুব সুন্দরভাবে একটা দিন কাটালাম। আর আমাদের এই ব্যস্ত জীবনের এই সুন্দর একটা দিন, সবাইকে নিয়ে আনন্দ করার একটা দিনই কিন্তু আমাদের লাইফের অক্সিজেন, তাই না? তো এইরকম পিকনিক আর কে করো, আর পিকনিকে গিয়ে এরকম দারুণ এনজয় আর কে করো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।